নির্মাণের সময় বহুতলের একটি দেওয়াল আচমকায় ভেঙে পড়ল রাস্তায়। আতঙ্কে এলাকাবাসী। পুরসভার কর্মীদের একাংশের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ পেতেই নির্মাণ বন্ধ করল বিষ্ণুপুর পুরসভা। পুরসভার নিয়ম মেনে বহুতল নির্মাণ না করার অভিযোগ আগেই উঠেছিল। এবার নির্মাণ চলাকালীন সেই বহুতলের একটি দেওয়াল ভেঙে পড়ায় সরব হলেন এলাকাবাসী। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পথচারীরা। এলাকাবাসীদের অভিযোগ, পুরসভার ইঞ্জিনিয়ারদের একাংশের যোগসাজশেই চলছে অবৈধভাবে এই বহুতল নির্মাণের কাজ। অভিযোগ পেতেই বহুতলের নির্মাণ কাজ বন্ধ করল বিষ্ণুপুর পুরসভা। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের তিলবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর শহরের তিলবাড়ি এলাকায় সম্প্রতি একটি বহুতল নির্মাণের কাজ শুরু করে একটি নির্মাণকারী সংস্থা। পুরসভার নিয়ম অনুযায়ী জায়গা ছেড়ে বহুতলটি নির্মাণ না করায় গোড়াতেই আপত্তি জানান এলাকাবাসী। অভিযোগ জানানো হয় বিষ্ণুপুর পুরসভাতেও। স্থানীয়দের অভিযোগ, পুরসভার প্রয়োজনীয় পদক্ষেপ তো করেইনি, উল্টে পুরসভার এক ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় অভিযোগকারীদের শাসাতে শুরু করে। পুরসভার ইঞ্জিনিয়ারের এই শাসানির পর এলাকাবাসী চুপ থাকলেও গতকাল আচমকায় নির্মীয়মান ওই বহুতলের একটি দেওয়াল আচমকায় 5 তলা থেকে হুড়মুড়িয়ে রাস্তার ওপর ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচেন পথচারীরা। স্থানীয়দের দাবি, বহুতলটি পুরসভার নিয়ম মেনে জায়গা ছেড়ে রাখলে বারংবার এমন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো না। গতকালের এই দুর্ঘটনার খবর স্থানীয় সূত্রে পাওয়ার পরই বিষ্ণুপুর পুরসভা ওই বহুতলের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বহুতল নির্মাণকারী সংস্থার সঙ্গে পুরসভার ইঞ্জিনিয়ারদের যোগসাজশের অভিযোগ উড়িয়ে দিয়েছে পুরসভা। তারপরও কোনো পুরকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুরসভা। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। গতকাল 14 তারিখ ছিল, ঠিক 12টা 30 মিনিটের সময় এখানে নির্মিত যে ফ্ল্যাটটি হচ্ছিল তার উপরের 5 তলা থেকে দেয়াল খসে পড়েছিল এবং সেটা আমাদের যাতায়াতের পথে আমরা সর্বদা ব্যবহার করি ওই পথ। আমাদের এলাকার মানুষরা এখান দিয়ে যাচ্ছিল এবং সেই সময় একটা বড় দুর্ঘটনার হাত থেকে আমাদের মানুষের প্রাণও বেঁচেছে। এর আগেও বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছিল। আমরা তাদেরকে মালিকপক্ষকে ডেকে দেখিয়েছি এবং আমাদের কাছে ছবিও আছে, সেই ছবিও তাদেরকে দেখিয়েছি, কিন্তু তাদের কোনো সৎ উত্তর আমরা পাইনি এবং বিনা প্রোটেকশনে তারা এই এত বড় ফ্ল্যাটের কাজ করছে এবং ফ্ল্যাটের যে নিয়ম কানুন কোনো কিছুই তারা মানছে না এবং ফ্ল্যাটটি যে অবৈধ সেটাও তারা মিউনিসিপ্যালিটি থেকেও বলা হয়েছে, কিন্তু তারা সেগুলো মানছে না। তো গতকাল তো একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। একটা বড় এরপরও করার পর বারবার করার পরও যখন দেখলাম যে তারা 14 তারিখেরও যে ঘটনা, সেই ঘটনার মধ্যে দেখা যাচ্ছে বিশাল একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমরা এখন রাস্তা যে ব্যবহার করছি তা তো আশঙ্কাগ্রস্ত হয়ে রাস্তা ব্যবহার করছি, যে কোনো সময় এরকম দুর্ঘটনা আবার ঘটতে পারে। আমরা মিউনিসিপ্যালিটিকে জানিয়েছি, মিউনিসিপ্যালিটি থেকে মানে বর্তমানে এখন আমরা যা শুনলাম তাতে বলছে কাজ বন্ধ করে রেখেছে। এখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও তাড়াতাড়ি আমাদের কাছে লোক পাঠিয়েছিল এবং তারাও এসে দেখেছে এবং তারাও বলেছে হ্যাঁ এইটা অবৈধ কাজই চলছে এবং কোনো প্রোটেকশন ছাড়াই কাজটা চলছিল। আমরা চাই এই ফ্ল্যাটে নিয়ম কানুন মেনে কাজ হোক এবং এই ফ্ল্যাটটা সত্যিই কি এখানে ফ্ল্যাট হবার যোগ্য জায়গা, কিংবা এই ফ্ল্যাটের যে রাস্তা তার সঠিকভাবে নির্ণয় করে সে ফ্ল্যাট যেন তৈরি করতে পারে, সেটাই আমরা চাই। আমাদের এলাকার বাসিন্দারা যাতে বিপদমুক্ত থাকে সেটাই আমাদের আশা করি। আমার নাম সিন্ধুনাথ চক্রবর্তী, 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমি এই এলাকারই বাসিন্দা। কি ঘটেছিল এখানে? গতকাল যেটা ঘটেছিল সেটা হচ্ছে এখানে একটি 5 তলা ফ্ল্যাট তৈরি হচ্ছে এবং ফ্ল্যাটের যে আনুমানিক জায়গাপত্র ছেড়ে করার কথা সেগুলো করেছে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে এলাকাবাসী হিসাবে, কারণ আমরা এর আগে পৌরসভায় অনেকবার জানিয়েছি, ওনারা সেরকম কিছু সদ উত্তর আমাদেরকে দেননি। এবং কালকে যেটা হয়েছিল 5 তলা থেকে একটা গাঁথনি পুরোটা ভেঙে আমাদের এই গলিটার ভিতরে পড়ে। এটা একটা 7 ফুটের গলি, ভিতরে অন্তত আমরা 8-10টা ফ্যামিলি বাস করি, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে যাতায়াত ইত্যাদি, এখানে কিছু স্টুডেন্ট ভাড়া থাকে তাদের যাতায়াত, এটা প্রচণ্ডভাবে মানে কালকে আমরা মানসিক দিক থেকে, কাল কেন এর আগেও 2 দিন পড়েছিল, সেটা অবশ্য এত বড় আকারে পড়েনি, ছোট ছোট কিছু ইট আডলা ইট এরকম গাঁথনির সময় পড়েছিল। একদিন তো রড পড়ে গেল, রড তুলছিল, আমরা বারণ করেছিলাম, এলাকার এই মানুষগুলো আমরা বারণ করেছিলাম যে আপনারা রডটা অন্তত ওই দিকের ভিতরে কাটুন,
কেটে আপনারা তুলুন, রাস্তার উপরে তুলবেন না, কারণ আমাদের সবসময় যাতায়াত করতে হচ্ছে আমাদের এই 7 ফুটের রাস্তাটুকু সম্বল। তো ওনারা কোনো কথা শুনেনি, উল্টে ওইভাবে তুলতে গিয়ে রড পড়ে গেল, যা কেউ জখম হয়নি। মানে এখনও পর্যন্ত মানে একবারে পুরোপুরি ঠাকুরের রক্ষা বা ভগবানের রক্ষে যে আমরা এখনও পর্যন্ত কেউ মানে নিহত হইনি, মানে কেউ আহত হয়নি, নিহত হয়নি। যদি কারো কোনো ক্ষতি হয়ে যায় তার হবে, এর দায়ভার কেউ নেবে না। আমরা হয়তো এসে একটু ইয়ে করবো, হায় রে ভাই চলে গেলি, হায় রে অলোক তুই চলে গেলি, ওরা এসে হয়তো কাঁদবে, সাগরদা তোমার মতন ছেলে ছিল না, তুমি চলে গেলে, এই মাথায় ইঁট পরে মরে গেলে। ওরা এসে কি করবে? কিছুই করবে না। আমরা পুরোটাই আতঙ্কে আছি। রাত্রে বিরতি যাতায়াত করতে বিশ্বাস করুন, এখন আমরা ওই ঠাকুর স্মরণ করে এখান দিয়ে পেরোই, বা ওদের যে সাইডের তলটি আছে ওইখান দিয়ে কোনো রকমে যে জায়গাগুলো আছে ওখান দিয়ে আমরা পেরোই। পৌরসভাকে এর আগেও আমরা জানিয়েছি, যখন এরা কাজটা শুরু করে তখন কনস্ট্রাকশন মাত্র গ্রাউন্ড লেভেলে। আমরা এলাকার থেকে গিয়ে পৌরসভায় জানাই এবং ওদের ম্যাপটা দেখতে চাই যে ওরা যে প্ল্যান স্যাংশন হয়েছে সেই মোতাবেক ওরা কাজ করছে কিনা। পৌরসভার চেয়ারম্যান আমাদেরকে হুমকি দেয়, চেয়ারম্যান নয়, পৌরসভার যে ইঞ্জিনিয়ার মিস্টার সোমনাথ রায়, তিনি আমাদের হুমকি দেন যে আপনাদের পিছনে বাড়ি আছে, আপনারা কতটা ছেড়েছেন আমরা দেখব, ওরা যতটা ছেড়ে দরকার হয় আমরা ওগুলো ভাঙবো। তো আমরাও বলে এসেছিলাম আপনি বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করে ভাঙতেই পারেন। যে বাড়িটা 70 বছরের পুরনো, 80 বছরের পুরনো, সেই বাড়ি ওইভাবেই হয়েছিল, আপনারাই প্ল্যান স্যাংশন করেছিলেন, এখনও প্ল্যান আছে, যদি ভাঙার হয় ভাঙবেন। আজ এরা নতুন প্ল্যান স্যাংশন করে করছে, তখন উনি হট করে বললেন আচ্ছা কে ফ্ল্যাটটা করছে বলুন, এই নামটা কি? নাম আমরা জানি না, আমরা জানি স্বস্তিক কনস্ট্রাকশন একটা ফ্ল্যাট তৈরি করছে এবং আমরা বারবার তাদেরকে নিষেধ করেছি, দেখুন এখান দিয়ে যাতায়াত করে মানুষজন, আপনারা দয়া করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে তারপরে কাজ করুন। কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা নেই, কোনো রকম নেই। ওরা একবারে মানে প্রতিহিংসা পরিণতভাবে স্বস্তিক কনস্ট্রাকশন এই কাজটা করে যাচ্ছিল। এবং আগামীকাল এই দুর্ঘটনা ঘটার পরে আমরা যখন চেয়ারম্যান সাহেবকে ফোন করি, উনি অটোমেটিক তখন 2জন ইঞ্জিনিয়ার পাঠিয়ে কাজটা বন্ধ করেন। এবং আমরা যখন গিয়ে লিখিত আকারে দিই তখন উনি বলেন যে আমি কাজটা বন্ধ করে দিয়েছি, আপনারা লিখিতটা দিচ্ছেন দিন, আমি যত তাড়াতাড়ি সম্ভব এর একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি, এইটুকুই উনি বলেন। আমার নাম সাগরনাথ চক্রবর্তী, আমি এই এলাকারই। আমাদেরকে যখন ফোনে অভিযোগ জানিয়েছিল, আমাদের ফোনে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে আমরা তুরন্ত বিষ্ণুপুর পৌরসভার থেকে আমাদের আধিকারিকরা, আমাদের দপ্তরের কর্মীরা গিয়ে তুরন্ত সেই কাজ আমরা বন্ধ করেছি এবং এই বিষয়ে তাকে দেখা করতে বলেছি এবং এই বিষয়ে কি অনুমোদন নিয়ে কীভাবে করছে তার জন্য আমরা বলেছি তুমি যথাযথ কাগজপত্র দেখাও, দেখি, এবং আমরা কাজ ইমিডিয়েটলি বন্ধ করেছি। কেন আপনারা জানেন আমাদের এই বোর্ড বসার পরের থেকে আমরা এরকম অবৈধ যদি কোনো কাজকর্ম থাকে আমরা তুরন্ত সেই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। এটারও তার ব্যতিক্রম নয়, বিষ্ণুপুর পৌরসভা সেই ব্যবস্থাই নিয়েছে। কারা অভিযোগ করেছিল? স্থানীয় মানুষজন। এই যে শহরের মধ্যে এইরকম সেফটি সিকিউরিটি ছাড়াই কাজ করছে, এটা কিভাবে দেখছেন? এটা আমরা এই জন্যই তাকে ডেকে পাঠিয়েছি, তার কাগজপত্র দেখাতে বলা হয়েছে এবং সেই কি সেফটি সিকিউরিটির ব্যবস্থা নিয়েছে তার কাছে বলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছে যে পৌরসভার যে ইঞ্জিনিয়ার রয়েছে সোমনাথ রায়, তারা নাকি সেখানে হুমকি দিয়েছে। না, এরকম কোনো ব্যাপার নয়। কালকে তো সোমনাথ রায় যাননি, কালকে তো অন্য দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়াররা গিয়েছিল। বলতে পারবো না, এই বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট অভিযোগ নেই। অভিযোগ যদি আসে আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আমি আপনাদের মাধ্যমে শুনলাম, আপনাদের মাধ্যমে বললাম, যদি কোনো অভিযোগ থাকে, কোনো কর্মচারীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটাও আমরা খতিয়ে দেখব, তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। গৌতম গোস্বামী, চেয়ারম্যান বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।